আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএইচ ব্লগস। সো অনেক দিন পর আজকে ঘুরতে যাব। আজকে ঘুরতে যাচ্ছি হলো কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ সেতু। সেতুতে তো যাচ্ছি, কিন্তু সেতুতে যাওয়ার আগে যেই রাস্তাটা, এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর। মানে আশেপাশে গাছগাছালিতে ভরা এই রাস্তাতে আমি যতবারই এসেছি ততবারই আমার মন মুগ্ধ হয়ে যায়। এর আগে এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম কুষ্টিয়াতে হলো মণি পার্কে। পরিবেশটা সুন্দর, রাস্তার আশেপাশে গাছগাছালিও সুন্দর, কিন্তু রাস্তাটা ভয়ঙ্কর। কারণ আশেপাশে প্রচণ্ড বালু রয়েছে, দেখতে পাচ্ছেন। একটু বাতাস হলে চোখ মুখে ঢেকে যাচ্ছে। আর যদি দক্ষ ড্রাইভার না হন, তাহলে আপনি যদি এই বালুতে যান তাহলে আপনি স্লিপ করে পড়েও যেতে পারেন। সো বি কেয়ারফুল। এই রাস্তায় আসলে অবশ্যই কেয়ারফুলভাবে গাড়িটা চালাতে হবে। ব্রিজের অনেকটা কাছেই চলে এসেছি। সো ব্রিজে ঢোকার আগে তো আমাকে অবশ্যই টোল দিতে হবে। সামনে টোল প্লাজা। তো টোল প্লাজায় যাওয়ার আগেই দেখছি ওমা অনেক ভিড় এখানে। তো সামনে মাইক্রোবাস দেখে আমাকে একটু আগায় যেতে দেয় নাকি হ্যাঁ, কোনোভাবে। টোল দিতে হয়। সামনে মাইক্রোবাসটা যদি না থাকতো তাহলে আগায় যে টোলটা দিয়ে তাড়াতাড়ি যেতে পারতাম। রাস্তায় অনেক গরম, রোদ পড়ছে খুব। দেখে একটু আগানো যায়, যাইতে দেয় নাকি দেখি। সামনে টোল প্লাজায়ও এত ভিড় হচ্ছে আজকাল। আসলে এই ব্রিজটা কুষ্টিয়া এবং আপনার পাবনা জেলার ভিতরে একটা সংযোগ তৈরি করে, এই জন্য এই রাস্তাটা সবসময় ব্যস্তবহুলই থাকে। আর এই রাস্তাতে সবাই যাতায়াত করা লাগে এই জন্য। তো নসিমন নাকি হলো অটোওয়ালা ভাইকে অনেক ধন্যবাদ, সে আমাকে আগে যাইতে দেওয়ার জন্য। তো আমি জিজ্ঞাসা করলাম যে হলো দুইজন কত টাকা তোল, সে বলল 20 টাকা। আসলে আমি দুইজন মানুষ হিসাবে বলেছি, এই জন্য খেয়াল ছিল না। যদি বাইক হিসাবে বলতাম তাহলে হয়তো 10 টাকায় লাগতো। তো 10 টাকা আমার বেশি লাগেছে, বিষয় না কোনো। আর আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানে টিকিট পড়ে আছে, সবাই ছিঁড়ে ফেলেই দিছে এখানেই। এটা রেখে কি হবে। সো আমি এখন যাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ সেতুতে উঠতে যাব। দেখুন আশপাশে কত সুন্দর গাছগাছালিতে ভরা। এটা আমার খুব ভালো লাগে, এখানে যতবারই আসি ততবারই মন মুগ্ধ হয়ে যায়। কারণ মানে এই এখন গাছগাছালি দেখতে উপর থেকে লালন শাহ ভিউটা একটু সেতু। অন্যরকম লাগে, মানে সেই একটা ফিল পাওয়া যায়। যে যখন আপনি নিচ থেকে উপরে হ্যাঁ, উঠবেন তখন আপনার মনে হবে অন্য কোনো কিছু একটা দেখছেন। পরে তুলবেন। আর ওই যে সেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই স্তম্ভগুলো থাকে ওইগুলা সব দাঁড়িয়ে আছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। পাশে হার্ডিং ব্রিজ আছে, মানে আপনি সবকিছু এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। আমি এখন যেই সেতুটির ওপর অবস্থান করছি এটা হলো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। এই সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে অবস্থান করছে। আর এই সেতুর নামকরণ করা হয়েছে কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহর নামে। সেতুটি বিখ্যাত হার্ডিং ব্রিজের পাশেই অবস্থিত। আর এই সেতুর পূর্ব পাশে রয়েছে ঈশ্বরদী এবং পশ্চিম পাশে রয়েছে ভেড়ামারা। এই সেতু তৈরি হওয়ার পরে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার মানে আমাদের জেলার বা- যোগাযোগের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আর এই সেতু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই। 2001 সালে 13ই জানুয়ারি বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আমার জানা মতে সেতুটি হয়তো চালু হয়েছে, মানে কাজ করা শুরু হয়েছে 2003 সালে। আর আর 2004 সালে খালেদা জিয়া মানে তখনকার সরকার এই সেতুটি উদ্বোধন করে। এই সেতু দেখার জন্য অনেক মানুষ ভিড় করে, কারণ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু তো। আর পাশেই আছে হার্ডিং ব্রিজ, মানে একসাথে দুইটা জিনিস দেখা যায়। তার পাশে আছে আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো এই সেতু দেখতে আমিও চলে এসেছিলাম। আপনারা এই সেতু দেখতে আসলে হার্ডিং ব্রিজ দেখতে পারবেন, পদ্মা নদী দেখতে পারবেন, পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবেন। আবার এখানে অনেক ঘোরার জায়গা আছে, এই দিক দিয়ে আপনি পাবনা, ঈশ্বরদী এগুলাতে যেতে পারবেন। আর একটা বিষয় হলো, যারা এই সেতু দেখতে আসবেন তাদের গাড়ির যেন অবশ্যই লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে। আবার তারপরে হেলমেট পরিধান করে আসতে হবে, কারণ এখানে আশেপাশে অনেক সার্জেন্ট আছে।
আপনাকে অমন দেখলে হয়তো মামলা দিয়ে দিতে পারে। এই জন্য আমি সাবধান করে দিলাম যাতে আপনারা কোনো প্রবলেমে না পড়েন। আশা করি লালন শাহ সেতু সম্পর্কে সবাই অনেক কিছুই জানতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানান। তো লালন শাহ সেতুতে আসলে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া একটু বেশি তাড়াহুড়া করে চলাচল করে এইদিকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।